হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন পর আবার একটু ভিডিও শুট করছি। খুব বিজি ছিলাম এতদিন, সেই জন্য একটা নতুন ব্লগ এনেছি। এই ব্লগটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। আমরা ফ্যামিলি শুদ্ধ গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা হচ্ছে এখন সায়েন্স সিটি গ্রাউন্ড ফ্রম 11th জুন টু 22nd জুন অবধি চলবে, ফ্রম 2 PM টু 9 PM। অবশ্যই যাবেন, ভালো ভালো জিনিস দেখতে পাবেন, ভালো খেতে পারবেন, এনজয় করতে পারবেন। আর অবশ্যই পারফিউম নেবেন বা আতর নেবেন, মানে কিছু একটা নেবেন। ওই জিনিসগুলো মাস্ট, এত সুন্দর গন্ধ যে ওটা ওখানেই পাওয়া যায়। এটা হচ্ছে মেগা ট্রেড ফেয়ার। এখানে বাংলাদেশ স্টল বসেছে, টার্কি স্টল বসেছে, ইরাকের স্টল বসেছে। খুবই ভালো লাগবে, অবশ্যই যাবেন। যতটা পেরেছি আমি তুলেছি, অত তো আমি ভিডিও করতে পারবো না, বাট অপূর্ব এবার সাজিয়েছে, খুব সুন্দর। দেখুন উপরের ডিজাইন গুলো খুবই সুন্দর সাজিয়েছে। আমরা অ্যারাউন্ড গেছিলাম হচ্ছে ওই 4:30-র পর। তারপরে আমরা খেয়ে দিয়ে ফিরেছি বাড়িতে ওই ধরুন ওই পৌনে নটা, নটার কাছাকাছি। আমি একটা জিনিস ইনফরমেশন দিতে চাই, যে যারা যেতে চান একটু হয় আগে যান, না হলে একদম শেষের দিন যাবেন। কেন কি শেষের দিনে কিন্তু মেগা ডিসকাউন্টস দেয়। এটা কিন্তু আমি দেখেছি, আগের বার যখন গেছিলাম আমরা অত কিছু কিনিনি, বাট প্রচুর ডিসকাউন্টসে আমরা মানে দেখেছি জিনিস বেচছে। সেই জন্য বড় বড় ফটো ফ্রেম গুলো কি সুন্দর, মানে যেটা 7-8 হাজার বলছে সেটা তখন অনেক কমের উপর দিয়েই যাবে। সেজন্য অবশ্যই যদি যেতে চান ওই দিন একটা ট্রাই নিতে পারেন। ভালো ভালো খাবার স্টল বসেছে, খুবই ভালো লেগেছে। মানে আমি সেজন্য মাঝে মাঝেই যখন মেলার কোথাও হয়, তখন আমি মনে হয় যে যাই। মানে ওখানে এত সুন্দর সুন্দর স্টল দেখতে পাই, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। না কিনি যদিও, তাও আমি মনে হয় একটু গিয়ে একটু এক্সপ্লোর করি। তাই আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিজিট করবেন। আমরা এই আজকের তারিখ হচ্ছে 14th of June। আমরা 14 তারিখে গেছি, আর 11 জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে, 22শে জুন অব্দি হবে এটা। আর আরেকটা মেলা চলছে, সেটা হচ্ছে ইসে ওই সেন্ট্রাল, ওই রাজারহাটে যে সেন্টার আছে ওই মেলা গ্রাউন্ডেই হচ্ছে। ওটাও একটা ট্রেড ফেয়ার, ওখানটাও আমরা আগের বার গেছিলাম। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখলাম, খাবার দেখলাম। একটু চিপসের দামগুলো একটু বেশি ছিল, বাট ওটা যদি ওই টাইমে যান তো মানে লাস্টের দিকে গেলে কমে পেয়ে যেতে পারেন, অবশ্যই ট্রাই নেবেন। এইগুলো প্রচুর, মানে বলছে এরা এক একটা প্যাকেট নাকি 200 টাকা করে, মানে খুবই বেশি। দেন একটু ফার্নিচারের জায়গায় দেখলাম কি কি জিনিস ভালো লাগলো, কত কি আছে। ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলেন কিনতেই পারেন। এইগুলো ফ্যাশনের গেলাম, খুবই ভালো লেগেছে। মানে কথায় বলতে বোঝাতে পারবো না, এত স্টল ছিল। স্টলগুলো আমি বলবো না কি অনেক, বাট হ্যাঁ 5-6টা স্টল ছিল, কিন্তু খুবই সুন্দর, সেটা বলতে পারবো। এক্সপ্লোর করতে পারবেন। সায়েন্স সিটি গ্রাউন্ডে তো একটু সময় নিয়ে যাবেন, প্রচুর ভিড় হয়। অ্যাকচুয়ালি সায়েন্স সিটিতেই মেন ভিড় হয়। এটা তো এখানে হচ্ছে বলে, মেলা হচ্ছে বলে, বাট মেলাতে অতটা ভিড় না হলেও সায়েন্স সিটিতে তো ভিড় হয়। আমরা তো রবিবারে গেছিলাম, প্রচুর ভিড় পেয়েছিলাম।
আমার ব্লগ করারই টাইম হয় না, সেজন্য ভাবলাম একটা ছোট্ট দেখে একটা ব্লগ করি। তো কোথায় যাব, এখন তো বাড়িতে থাকারই টাইম হচ্ছে না, এত কাজের প্রেশার। সেই জন্য আমি ভাবলাম কি একটা কিছু আপনাদের জন্য আনি, যেটা আপনারা এনজয় করতে পারবেন। সেই জন্যই আমি সবকিছু দেখানো, যতটা তুলে ধরতে পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সটা তো খোলাই আছে, কমেন্ট করবেন। আর যদি কিছু খারাপ লেগে থাকে আমি আগে থেকে সরি বলে দিচ্ছি। কেন কি এটা তো অনেকে ভাবে না যে আমি ভুল করে একটা ফেস, আপনারা চান না যে কি ফেস আসুক ভিডিওতে, এসে গেছে। এটা সব ভিডিওগ্রাফিতেই হয় সেটা। এখন বোঝা তো যায় না যে এতগুলো আমরা কি করে মানে ওই ব্লার করব, সেটা হচ্ছে কথা। কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ারও করে দিতে পারেন। আমি বলবো না শেয়ার, এই যে এই জায়গাটা সব থেকে সুন্দর লেগেছে, বাট দামগুলো অনেক বলছিল, সেই জন্য আমি আর ইয়ে করলাম না, নালে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মন ভরে গেছিল। কেনাকাটির জন্য কিন্তু অনেক প্রাইসই সব প্রোডাক্টসের, সেজন্য মানে খুব ভেবেচিন্তে কিনতে হবে। আর এখানে একটা জিনিস আছে যে 3000 টাকার যদি কেনাকাটি হয়, ওর সামনেই একটা স্টল আছে, সেটা হচ্ছে গিফট স্টোর। ওর উপরে কিছু স্ক্যান ফ্যান করলে হয়তো কিছু গিফট পাওয়া যাবে, বলছে অ্যাসিওর্ড গিফট। সেটা অবশ্যই নিতে ভুলবেন না। আমরা যদিও অত টাকার কেনাকাটি করিনি, আমি একটা অ্যান্টি ট্যানিং এর একটা জিনিস কিনলাম, তার সাথে একটা ছোট্ট ক্রিম ফ্রি দিয়েছে, আর একটা হচ্ছে আতর কিনেছি, মানে ওইটা মাস্ট। তারপরে খাওয়া দাওয়া করলাম। আমরা বেশি শপিং করিনি, ভেবেছিলাম একটু বড় বড় মানে ওই শো পিস থাকে না, ওই গাছ টাছ, ওইটা আমি আর এবার পেলাম না, সেজন্য ওটা আর আমি নিতে পারলাম না।
পুরো ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি না, বিকজ প্রচুর কথা বলতে হবে, সেই জন্য আমি দিচ্ছি না। যতটা পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। আর আপনারা তো দেখলেই বুঝে যাবেন যে কি কি বিষয় আছে। কিছু যদি জানার থাকে আরো, অবশ্যই কমেন্ট করবেন। মাঝে মাঝে আমারও ভিডিও দেখতে পাবেন। এবার একটু আমরা খাওয়ার জায়গায় গেলাম, যদিও ভিড় ছিল, বাট বসার মা বাবার জন্য জায়গা হয়ে গেছিল, আমার জন্য পরে হয়েছে। বাট এখানে একটাই প্রবলেম, যে কুপন সিস্টেম করে খুব প্রবলেম। মানে কুপন একটা জায়গায় কাটো, তিন জায়গায় স্টলে খাবার অর্ডার করো, মানে খুবই ডিফিকাল্ট। এবার আমি বেরিয়ে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।